নমস্কার বন্ধুরা, CFK লাফটার টিপিলোয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। তো এই পজিটিভ এনার্জিটা যেন আপনাদের মধ্যে সব সময় থাকে। আজকে যে রিডিংস করব, প্রতিদিন যেভাবেই দেখি আপনার কারেন্ট ফিলিংস কী আছে, সেটা রিলেশনশিপ হতে পারে, কেরিয়ার হতে পারে, দেখব। দেন আপনার পার্টনারের চোখে আপনি এত আকর্ষণীয় হয়ে উঠছেন কেন? অনেক তো আমি নো কন্ট্যাক্ট রিডিংস করলাম, রিইউনিয়ন কবে হবে, থার্ড পার্টি রিডিংস করলাম। আজকে সম্পূর্ণ টপিকসটা একটু আলাদা করতে চাই। আজকে দেখব আপনি পার্টনারের চোখে এত আকর্ষণীয় কেন হয়ে উঠেছেন, পার্টনার আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, দেন আউটকাম কি হতে চলেছে দেখব। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। যাদের হাতে আমার এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে তারা এনার্জি এক্সচেঞ্জ করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক করবেন, কারণ ইউনিভার্স চেয়েছেন বলেই, শ্রীকৃষ্ণ চেয়েছেন বলেই আপনাদের কাছে কিন্তু আমার এই ভিডিওটি পৌঁছেছে। আর যারা আমার ইউটিউব জার্নির সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তারাও এনার্জি এক্সচেঞ্জ করার জন্য লাইক করবেন অ্যান্ড কি একটা করে ছোট্ট কমেন্ট করে যাবেন। তাহলে এই কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদের সাথে আমি পরিচিত হব এবং আরও বেশি আমি উৎসাহী হয়ে উঠব আপনাদের রিডিংস দেওয়ার জন্য। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। রিডিংটা শুরু করার আগেই যেটা বলবো, একটা লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন। নিশ্চয়ই হয়ে গেছে। এবার আপনার 3বার নাম বলুন। যদি আপনার কোনো পার্টনার থেকে থাকে অবশ্যই পার্টনারের 3বার নাম বলবেন আর পার্টনারকে মনে মনে ভিজুয়ালাইজ করবেন। আপনি যাকে বিলিভ করেন, ঈশ্বর, দেব দেবী, ইউনিভার্স, গড হতে পারে, তাকে একটু স্মরণ করবেন। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। এই রিডিংস হবে জেনারেল কালেকটিভ রিডিংস, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদ বাকি লেট গো করবেন। আর এই রিডিংস কারা দেখবেন? হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ডিভোর্সি, সিঙ্গেল, ফ্রেন্ড, ফ্যামিলি, বন্ধু বান্ধব, সবার জন্য কিন্তু এই রিডিংসটা দেখতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা প্রণাত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা প্রণাত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, তাদের আজকের ডেটে এনার্জি কি আছে? যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটু ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন, যাতে আপনার মতো সবাই আমার এই ভিডিও দেখে কিছু না কিছু জানার সুযোগ পায়। চলুন তাহলে আজকের ডেটে কি এনার্জি আছে আপনাদের দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে আসছে কুইন অফ ওয়ান্ডস, 9 অফ কাপসের এনার্জি, আর এসছে হুইল অফ ফরচুন। ও বাবা, এখানে এসছে 4 অফ কাপস, 3 অফ ওয়ান্ডস, আর এসছে 7 অফ কাপসের এনার্জি, আর এসছে এখানে 8 অফ পেন্টিকেলসের এনার্জি। এখানে আমি সম্পর্কটা যে দেখতে পাচ্ছি আপনাদের, এখানে আমি যে পরিস্থিতিটা একটা ভাইবস পাচ্ছি, ম্যাক্সিমাম এখানে লাভের থেকেও না কেরিয়ার প্রবলেম আছে কিছু কিছু মানুষের, এবং মনের মধ্যে প্রচুর কনফিউজ এনার্জি, এবং কোনো ব্যাপারে আপনারা ম্যানিফেস্ট করে যাচ্ছেন বা যেটা চাইছেন সেটা নিয়েই আপনারা অনেক দিন ধরে, অনেকগুলো মাস ধরে, 4 মান্থ, 5 মান্থ, 6 মান্থ ধরে কিন্তু একটা চিন্তা ভাবনার মধ্যে আছেন এবং হার্ড ওয়ার্কিং করছেন। এইরকম একটা ভাইবস পাচ্ছি। আপনি খুব প্যাশনেট একজন মানুষ দেখতে পাচ্ছি, এছাড়াও ইমোশনাল পার্সন দেখতে পাচ্ছি, এবং আপনি থেমে থাকার মানুষ নয়। যেভাবে হলেও আপনার যেটা চাইছেন সেটা কিন্তু সাকসেসফুল করতে চাইছেন, এখানে দেখতে পাচ্ছি।
এবার রাশিগুলো কি আছে বলে দেব। এখানে রাশিগুলো আছে, দেখতে পাচ্ছি মেষ, সিংহ, ধনু রাশি আছে, কর্কট, বৃশ্চিক, মীন রাশি আছে, আর আছে টরাস, ভার্গস, ক্যাপ্রিকর্ন, বিশ্বকন্যা, মকর রাশি আছে। যদিও ট্যারট কার্ডের রিডিংস এনার্জি দিয়ে, এনার্জি এক্সচেঞ্জ করে রিডিং হয়, তো সবাই এই রিডিংস দেখতে পারেন। ডেট অফ বার্থগুলো হলো 35 ইয়ার্সের মধ্যে কোনো মহিলা এই ভিডিও দেখছে বা ফিমেল পার্সন ম্যাক্সিমাম কিন্তু এই ভিডিও দেখছে। এছাড়া এখানে আছে 9 ডেট অফ বার্থ আছে, 1, 10 ডেট অফ বার্থ, 8, 7, 3, 4 ডেট অফ বার্থ, 12 ডেট অফ বার্থ, কিন্তু 13 ডেট অফ বার্থ কিন্তু এখানে দেখতে পাচ্ছি আছে। এখানে যে এনার্জি পাচ্ছি না, আপনি কেরিয়ারও হতে পারেন অ্যান্ড ফিনান্সিয়াল দিকেও না প্রচণ্ড পরিমাণে, রিলেশনশিপেও খুব হার্ড ওয়ার্কিং করছেন, অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, তবুও আপনার লক্ষ্য, আপনার পরিস্থিতি থেকে আপনি সরে আসতে চাইছেন না। এবং ইউনিভার্স এটাই বলছে, আপনি যেটা শুরু করেছেন, হয়তো এই নতুন শুরু করেছেন, সেটা নিয়ে থেমে থাকবেন না, কারণ দেরিতে হলেও আপনার সাফল্য, আপনার সাকসেস কিন্তু আপনার জন্য রেডি আছে। তার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হতে পারে এবং অলরেডি আপনি হয়তো সেই পরিশ্রমের ফল পাওয়ার জন্য এই নতুন একটা জার্নি ট্রাই করছেন বা স্টার্ট করেছেন। আমি এখানে দেখতে পাচ্ছি হেরে যেতে যেতেও কোথাও একটা জয়ের এনার্জি আপনার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি, কারণ আপনি রিলেশনশিপই হোক বা কেরিয়ারে হোক, আপনার মধ্যে প্রচুর কনফিডেন্স আছে এবং সেই কনফিডেন্সটাকে আপনি কাজে লাগিয়ে স্বাধীনভাবে নিজের লক্ষ্যটাকে আপনি ফোকাসড করে আছেন এই মুহূর্তে। কারণ আপনি জানেন আপনার লক্ষ্য যদি স্থির করে রাখেন, নিজের কাজের প্রতি যদি নিজের প্যাশনেট থাকেন, তো অবশ্যই আপনি কিন্তু সাকসেস পাবেন। যার কারণে ইউনিভার্সও এটা বলছে আপনাকে, আপনি সবসময় মনের ভেতর আনন্দ রাখুন, নেগেটিভ না ভেবে পজিটিভ ভাবুন, আপনার লক্ষ্যের প্রতি আপনি স্থির থাকুন। কারণ আপনি যদি আপনার লক্ষ্যের প্রতি স্থির থাকেন, আপনি যে কাজটা এই মুহূর্তে শুরু করেছেন, আপনার একটা একটা পর কিন্তু কাজগুলো শেষ করে, সেটা রিলেশনশিপ হতে পারে, বারবার বলছি কেরিয়ার হতে পারে, আপনি কিন্তু সাকসেসের দরজায় কিন্তু পৌঁছে যেতে পারেন, আমি দেখতে পাচ্ছি। কারণ আপনি আপনার বুদ্ধি দিয়ে অনেক কিছু প্ল্যান করছেন নতুন অপরচুনিটি আনার জন্য লাইফে। আপনি যে স্বপ্নটা দেখছেন, যে উইশটা করে রেখেছেন, সেটা পূরণ করার জন্য অনেক স্বপ্ন দেখছেন অলরেডি। একটা পূর্ণতা কোথাও আপনি চাইছেন, হয়তো লোককে দেখাচ্ছেন আপনি কিছুই ট্রাই করছেন না, আপনার মধ্যে কোনো ইমোশনাল ব্যাপার নেই, কোনো চাহিদা নেই, অথচ মনে মনে ভিতরে ভিতরে আপনি অনেক প্রসেস করছেন, অনেক প্ল্যান করছেন, নিজেকে খুব অ্যাক্টিভ রেখেছেন এবং নতুন অপরচুনিটির জন্য আপনি কিন্তু ওয়েট করে আছেন। এবং আপনি কোনটা বেটার চয়েস সেটা আপনি খুঁজে বেড়াচ্ছেন দেখতে পাচ্ছি। এবং একটা প্রবলেমের মধ্যে দিয়ে আপনি ফেস করছিলেন, কারণ আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন যে এই প্রবলেমটাকে সলভ করার জন্য, কেরিয়ার ইস্যুটাকে বা রিলেশনশিপ ইস্যুটাকে। এবং আপনার যে এই কনফিডেন্স, আপনার যে এই হার্ডওয়ার্ক, আপনার লক্ষ্যের প্রতি যে স্থিরতা, আপনার যে স্বপ্ন, যে উইশটা করেছিলেন, সেটার প্রতি একটা চুপিসারে একটা প্ল্যান করা, প্রসেস করা, আর কি বলবো, অপরচুনিটির জন্য ওয়েট করা, বেটার অপশনটা চয়েস করে নেওয়া, সেটাই কোথাও ইউনিভার্স বুঝতে পেরেছে আপনার এনার্জিটাকে। আপনি যে এত এখানে এনার্জি দিয়েছেন ইউনিভার্সের কাছে, ইউনিভার্স সেটাই বলছে আপনি পজিটিভ থাকুন। কারণ আপনি যেটা ইউনিভার্সের কাছে দিচ্ছেন, ইউনিভার্স কিন্তু হুইল অফ ফরচুন, আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরছে এবং সঠিক সময় আপনি যেটা চাইছেন সেটা কিন্তু আপনি কিন্তু পেতে চলেছেন। আজকের দিনে এটাই এনার্জি, আপনি পজিটিভ থাকুন, নিজের লক্ষ্যের প্রতি স্থির থাকুন, হার্ড ওয়ার্কিং করে যান, নিজের স্বপ্নটা যে দেখছেন সেটা কাউকে বলার দরকার নেই, নিজের ভেতরেই অনেক
চেষ্টা করুন, অ্যাক্টিভ থাকুন আর প্ল্যান করুন। আর সব সময় অনেক অপশান হয়তো আপনার লাইফে আসছে, আপনি কিন্তু ডিনাই করছেন। তো বেটার অপশনটাকে চুজ করার জন্য একটা ডিভাইন টাইম আপনার আছে, সেই টাইমটার জন্য কিন্তু ইউনিভার্স ওয়েট করতে বলছে। এখানে হতে পারে 1 মান্থ হতে পারে বা 10 মাস হতে পারে, বা এই ইয়ারটা শেষ হলে নেক্সট ইয়ার পর্যন্ত আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। তাহলে আপনি যদি রিলেশনশিপ নিয়ে রিডিংস দেখেন তো রিলেশনশিপে ডেফিনেটলি একটা অফার আসতে চলেছে। আর যদি আপনি দেখেন কেরিয়ারে একটা অপরচুনিটি চাইছিলেন অনেক বড়, সেটা হয়তো হার্ডওয়ার্কিং করতে হয়েছে, কিন্তু ডেফিনেটলি আপনার কেরিয়ারেও কিন্তু অপরচুনিটি আসতে চলেছে। একটু যারা কেরিয়ার নিয়ে ভাবছেন, একটু লং ডিস্টেন্স কেরিয়ারের অপরচুনিটি আসতে চলেছে, বাড়ির কাছে নয় কিন্তু বলে দিলাম। আপনি হয়তো হায়ার পজিশনে হয়তো জব পেতে চলেছেন, এখানে দেখতে পাচ্ছি। আপনাকে একটু ওয়েটিং করতে হবে আপনার ভাগ্য পরিবর্তনের জন্য। তো এটাই ছিল আপনার কারেন্ট এনার্জি। তো আপনার যে লক্ষ্যের প্রতি এখন স্থির রয়েছেন, এটাই পার্টনারকে হয়তো আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল করাচ্ছে। আপনার যে হার্ড ওয়ার্কিং, আপনার যে একটা অনেক বড় জার্নি, এটা পার্টনারকে কোথাও অ্যাট্রাকশন ফিল করাচ্ছে, একটা বুঝতে পারছি। এছাড়াও আমি দেখব বলেছি যে আপনার পার্টনার চোখে আপনি এত কেন আকর্ষণীয় হয়ে উঠছেন, সেটাই আজকে রিডিংস করে দেখব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। রিডিংসটা কন্টিনিউ করুন, অবশ্যই কিছু না কিছু এখান থেকে আপনি জানতে পারবেন। দেখুন সেম কার্ড, ওয়াও, এখানে এসছে কুইন অফ ওয়ান্ডস এর কার্ড এসছে। আচ্ছা, 8 অফ সোর্স এর কার্ড এসছে, পেজ অফ ওয়ান্ডস এর কার্ড এসেছে। কুইন অফ ওয়ান্ডস, 8 অফ সোর্স আর পেজ অফ ওয়ান্ড। আর কি পার্টনার ভাবছে, পার্টনারের চোখে আপনি কেন এত আকর্ষণীয়? ওয়াও, দ্য সান কার্ড, যা শেষ ভালো তার সব ভালো যাকে বলে। দেখুন পার্টনারের চোখে এত আকর্ষণীয়, এখানে না ম্যাক্সিমাম যে ভাইবসটা পাচ্ছিলাম, অনেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। আমি যত বলছিলাম যে নো কন্ট্যাক্ট নিয়ে রিডিংস করব না, কিন্তু একটা নিউ বিগিনিং, নিউ স্টার্ট, যাতে সম্পর্ক ভেঙে গেছে নতুন করে কারো প্রপোজাল পেতে চলেছেন, এটা হতে পারে। অনেকে হয়তো ফ্যামিলি টু ফ্যামিলি একটা বিল্ড আপ ভালো হতে চলেছে। একটা পার্টনার কোথাও নিজের সেলফ জার্নিতে চলে গিয়েছিল, এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এখানে বটম অফ দ্য কার্ড এসছে, ডেথের কার্ড এসেছে। তো একটা কোনো কিছু আপনাদের পার্টনার একটা কোনো কিছু ইন্ড করতে চলেছে। পার্টনার ইন্ড যেটা করতে চলেছে সেটা হলো নেগেটিভ থট। আপনাকে যে নিয়ে যে নেগেটিভ থট ছিল, পার্টনার সেই নেগেটিভ থট, চিন্তা ভাবনাগুলো কোথাও ইন্ড করতে চলেছে। নতুনভাবে আপনাকে নিয়ে কোনো কিছু ভাবছে পার্টনার, দেখতে পাচ্ছি। আপনার পজিটিভ কোনো কিছু ভাবছে আপনাকে নিয়ে, একটা রিইউনিয়ন, রিকনসিলেশন, নিউ বিগিনিং, একটা সুযোগ কিন্তু দিতে চলেছে পার্টনার, লাস্ট সুযোগ বলতে পারেন এখানে। এবং যে প্রবলেমটা চলছিল আপনাদের লাইফে, সেই প্রবলেমটা কোথাও ইন্ড করতে চলেছে পার্টনার, দেখতে পাচ্ছি। এবং আপনাদের সম্পর্কটা না পাস্ট লাইফ কোনো কানেকশন হতে পারে, বা আপনি এই সম্পর্ক কারো কারো ইন্ড হয়ে গেছে, তো কার্মিক রিলেশনশিপ চলছিল, পাস্ট লাইফ কোনো কিছু ইন্ড হয় না, এই লাইফে এসে সেই রিলেশনশিপটা, কর্মাটা বা কিছু ইন্ড হয়েছে। নতুন কেউ হয়তো আপনার লাইফে এন্ট্রি নিচ্ছে, এটাও হতে পারে। ওকে, তো কোনো কিছু একটা নতুন কোনো কিছু স্টার্ট হতে চলেছে। কারণ আপনি পার্টনার আপনার প্রতি আকর্ষণ ফিল এই কারণে করছে, আপনি অনেকটা চেঞ্জ হয়েছেন, পার্টনার কোথাও বুঝতে পারছে। আপনার কেরিয়ারে অনেক গ্রোথ এসেছে, এটা পার্টনার দেখতে পাচ্ছে। এবং আপনি যা কথা বলছেন অনেস্টলি বলছেন, এবং আপনার
মেন্টালি একটা ক্লিয়ারিটি পার্টনারকে দিচ্ছেন, কারণ পার্টনার একমাত্র মেন্টালভাবে স্যাটিসফ্যাকশন পায় আপনার কাছে। তো পার্টনার কোথাও এটা রিয়েলাইজ করতে পারছে, অনেক বিহাইন্ড স্টোরি আছে বা মুহূর্ত আছে, তো পার্টনার সেই মুহূর্তগুলো কোথাও ভুলতে পারছে না। পার্টনার কিন্তু এই মুহূর্তে আপনার প্রতি প্রচণ্ড প্যাশনেট হয়েছে, আপনাকে একটা অ্যাডভাইস দিতে চাইছে, কোনো কথা জানাতে চাইছে, ক্লিয়ার করতে চাইছে। পার্টনার যে নেগেটিভ থটে ছিল সেই নেগেটিভ থট থেকে বেরিয়ে এসে আপনার সাথে যোগাযোগ করতে চাইছে, নতুন কিছু একটা আপনার সাথে শুরু করতে চাইছে। কারণ আপনি এই মুহূর্তে প্রচণ্ড হয়তো দেখতে সুন্দর হয়ে গেছেন, আগে যে অগোছালো টাইপটা ছিলেন আর সেই অগোছালো টাইপটা নেই। আপনি আপনার কাজের জায়গায় একটু পরিবর্তন হয়েছে, আপনি ভালো কিছু এই মুহূর্তে কাজ করছেন যার প্রতি পার্টনার খুব অ্যাট্রাকশন ফিল করছে, অনেক বুস্টার হয়ে গেছেন, অতটাও আদার্স কোনো কিছু ব্যাপার নেই, আপনি অতটাও মাথা ঘামাচ্ছেন না, নিজের প্রতি নিজেই কোথাও একটা জয় আনন্দ খুঁজে পেয়েছেন। এই কারণেই পার্টনারের মনে একটা কিউরিওসিটি জন্ম নিয়েছে, কেন আপনার মধ্যে এত পরিবর্তন। কারণ পার্টনার অলরেডি জানে আপনি খুব রয়্যাল পারসন, আপনি কাজ পেলে আর কাউকে চেনেন না, আপনার লক্ষ্য যদি ঠিক থাকে সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য আপনি কিন্তু সব কিছু করতে রাজি। পার্টনার কোথাও এটা রিয়েলাইজ করেছেন। তো এটাই দেখতে আপনি প্রচণ্ড ইমোশনাল অ্যাটাচমেন্টও পার্টনার কিন্তু হয়েছে, কারণ আপনার কাছে একটু ফ্যামিলি কিন্তু পার্টনারে কিন্তু ফিল হয়। তো এটাই দেখতে পেলাম, পার্টনারের যদি নো কন্ট্যাক্ট হয়ে থাকে, পার্টনার আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল করছেন, কানেকশন ফিল করছে, কারণ আপনি খুব অ্যাট্রাকটিভ হয়ে উঠেছেন। আপনার হেয়ারস্টাইল, আপনার ড্রেস আপ, আপনার চলাফেরা, আপনি যে নিজের প্যাশনকে এত সুন্দরভাবে ফলো করছেন, পার্টনার এতেই কোথাও মুগ্ধ হয়ে গেছে। কিছু জানার জন্য পার্টনার কিন্তু আবার আপনার কাছে কিন্তু আসতে চলেছে, কিন্তু বি কেয়ারফুল, আপনাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে অ্যান্ড খুব প্র্যাকটিক্যাল মাইন্ডেড হয়ে সব কিছু যাচাই করে তবেই কিন্তু সব কিছু অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, তো রিডিংসটা এইটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।